بسم الله والحمد لله والصلاة والسلام على خير خلق الله أما بعد اللهم لك الحمد ربنا طيب আমরা লাস্ট ক্লাসে আদ-দারসুর রাবি' পর্যন্ত এসেছি। চতুর্থ অধ্যায় আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে আলিফ লাম থাকলে কি অর্থ আর আলিফ লাম না থাকলে কি। যদি আলিফ লাম থাকে, যেমন আল বাইতু, জি। এটা মানে কি, আর বাইতুন মানে কি? আল বাইতু মানে ঘরটি, ঘরটি, আর আহসানতুম। বাইতুন মানে একটি ঘর। একটি ঘর, আহসান, একটি ঘর, আর এটা হচ্ছে ঘরটি। আচ্ছা, এখন আমরা এই শব্দটার সাথেই, এই আল বাইতু এটার সাথে, অথবা আল মাকতাবু, আল কালামু, আল কুরসিয়ু, এই যে এটার সাথেই আমরা কিছু বাড়তি, মানে কোনো কিছু বাড়াবো, সেটা হচ্ছে ফি। জি। ফি মানে কি? ফি মানে মধ্যে। আহসানতুম, ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে মধ্যে। আর আলা, মা মানা আলা, আলা মানে কি? আলা উপর, উপরে। জমিল, উপরে। ফি মানে মধ্যে, আলা মানে উপরে। ফিল বাইতি, তাহলে ফিল বাইতি মানে কি? ফিল বাইতি ঘরের মধ্যে। ঘরের মধ্যে। আর আলাল বাইতি মানে? ঘর টেবিলের উপর। ও সরি, না, আলাল বাইতি। আলাল বাইতি মানে ঘরের উপর। জি। ফিল মাকতাবি মানে? ফিল মাকতাবি মানে টেবিলের উপর। না, ফিল মাকতাবি মানে? ও, টেবিলের মধ্যে। টেবিলের মধ্যে। আলাল মাকতাবি মানে? টেবিলের উপর। আহসান, টেবিলের উপর। ফিল মসজিদি মানে? মসজিদের মধ্যে। আহসান। ফিস সারির মানে? বিছানার মধ্যে। জি, বিছানার মধ্যে। আলা সারির মানে? বিছানার উপরে। বিছানার উপরে। আহসান তো। তাই এরপরে আমরা আরেকটার সাথে শিখি, আইনা। মা মানা আইনা? আইনা মানে কি? আয়না, আয়না। আইনা মানে হচ্ছে কোথায়। জি, আয়না মানে কোথায়। না, কোথায়। আইনা মোহাম্মদ, মা মানা? আয়না মোহাম্মদ, মোহাম্মদ কোথায়। আহসান। আইনা ইয়াসির? ইয়াসির কোথায়। জি। আইনা আমিনা? আমিনা কোথায়। আইনাল কিতাব? কিতাবটি কোথায়। আহসান। আইনা সাআ? আয়না সাআ, সাআ কিয়ামত। সাআ, সাআ, সাআ মানে কি? সাআর অনেকগুলো আছে, তার মধ্যে এখানে যেটা, জি, সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি, ঘড়ি। সাআ মানে কি? ঘড়ি। ঘড়ি। সাআতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সময়। জি, কিয়ামত হচ্ছে সাআ, একটা সময়, এই হিসাবে সাআ। আরেকটা অর্থ হচ্ছে, সেটা কি? সাআ। ঘন্টা। সাআ মানে ঘন্টা, সময়। ঘড়ি। ঘড়ি। জি। তাহলে আইনা সাআ মানে? ঘড়িটি কোথায়। ঘড়িটি কোথায়। এবার দেখেন, আইনা মোহাম্মদ, হুয়া, হুয়া মানে? হুয়া মানে সে। হুয়া মানে সে। হুয়া হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, আর মহিলার ক্ষেত্রে আমরা কি বলবো? হিয়া। হিয়া। পুরুষকে আমরা কি বলি জানা আছে? মুজাক্কার। আহসান, মুদাক্কার। আর মহিলার ক্ষেত্রে আমরা বললো হচ্ছে হিয়া। হিয়া হচ্ছে মুআন্নাস, মহিলার ক্ষেত্রে। মানে, জি, আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আরবি ভাষাতে মহিলা মানে মুদাক্কার মুআন্নাসের যে কনসেপ্টটা, বিষয়টা, এটা শুধুই মানে পশু পাখি প্রাণী মানুষ এগুলোর ক্ষেত্রে না, শব্দেও একটা শব্দ মুদাক্কার মুআন্নাস হয়, প্রত্যেকটা শব্দ মুদাক্কার মুআন্নাস হয়। মানে উম, মনে করেন যে ও- সাআহ, সাআতুন, জি, সাআতুন, এখানে মুআন্নাসের একটা আলামত হচ্ছে, রাস্তায় গলতে হবে,
সাআহ লাস্টে গোলতা আছে না? জি। হ্যাঁ, এই গোলতার জন্য এটা একটা কি হয়ে যাবে? মুয়ান্নাস। মুআন্নাস হয়ে যাবে। এরকম গোলতা থাকলে মুআন্নাস, এরকম অনেক নিয়ম নীতি আছে যে সেগুলো থাকলেই মুআন্নাস। আচ্ছা এবার আমরা আসি মোহাম্মদ কোথায়, বলছে হুয়া ফিল গুরফা, মা মা'না আল গুরফা? গুরফা জানান। তাহলে এটা আমরা লিখে ফেলাই, গুরফা মানে হচ্ছে রুম। রুম। জি। তাহলে লেখা হয়েছে। জি। তাহলে হুয়া ফিল গুরফা, মা মা'না হুয়া ফিল গুরফা? হুয়া ফিল গুরফা মানে সে রুমের মধ্যে। সে রুমের মধ্যে, আহসানতুম। হুয়া ফিল হাম্মাম? হুয়া ফিল হাম্মাম। হাম্মাম মানে জানা নেই। আচ্ছা, হাম্মাম মানে হচ্ছে বাথরুম। তো এটা আমরা লিখে ফেলাই, জি। হাম্মাম বাথরুম। জি। না, আইনা আমিনা, মা মা'না আইনা আমিনা? আমিনা। হিয়া ফিল হিয়া ফিল মাতবাখ। না, মা মা'না মাতবাখ? মাতবাখ মানেও জানা নেই। আচ্ছা, মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর, এটা আমরা লিখে ফেলাই। মাতবাখ। জি। আইনাল কিতাব মানে? আইনাল কিতাব মানে কিতাবটি কোথায়। আহসান। এটা উত্তর হচ্ছে হুয়া আলাল মাকতাব। সেটি টেবিলের উপর। আহসান। আইনা সাআ মানে? ঘড়িটি কোথায়। জামিল। এটা উত্তর হচ্ছে হিয়া আলা সারির। ইয়া আলা সারির। এটা হচ্ছে সেই মুয়ান্নাস। জি, এটা মুয়ান্নাস, তাহলে কি বলবো? উম, ইয়া আলা সারির ঘড়িটি বিছানার উপর। জি, সেটি বিছানার উপরে। সেটি আহসান তো, বিছানার উপর। জামিল। তাহলে আমরা এখানে হুয়া হিয়াটা শিখলাম, মুযাক্কার মুয়ান্নাস, এবং ফি আলাটা শিখলাম। আচ্ছা, এখান থেকে উত্তর দিই, আইনাল কিতাব হুয়া। আইনাল কিতাব হুয়া আলাল মাকতাব। না, আল কিতাবু আলাল মাকতাব অথবা হুয়া আলাল মাকতাব। আইনা মুহাম্মদ? হুয়া ফিল গুরফা। নাম। আইনা সাআ? হিয়া আলা সারির। জামিল। طيب, এখন দেখেন আমরা আরেকটু উপরে যাব। আমিনাতু ফিল গুরফা, এই মানে কি? শুরুতে যে মা মানা আহাদা, আহাদা মানে? হাযা মানে আহ, এটা কি। এটা কি? এটা কি আহাদা কলামুন? এটা কি একটি কলম? তাহলে আমিনাতু ফিল গুরফা, এটা অর্থটা কি হইতে পারে? আমিনা ফিল গুরফা। আমিনা। আমিনা কি রুমের মধ্যে। জামিল। আমিনা কি রুমের মধ্যে? আহসানতুম। আয়াসিরু ফিল মাতবাখ? ইয়াসির ফিল মাতবাখ। আহ, আহ, ইয়াসির কি রান্নাঘরের মধ্যে। জামিল। মান ফিল গুরফা? মান ফিল গুরফা। মান ফিল গুরফা রুমের মধ্যে কে। জামিল। ওয়ামান ফিল হাম্মাম? আম, বাথ বাথরুমের মধ্যে কে। جميل. ماذا على المكتب؟ এটা ماذا টেবিলের মানে কি? ما معنى ماذا؟ মাজা মানে মাদা মানে হচ্ছে কি, কোন একটা জিনিস ব্যাপারে, মানে কোন জিনিসটা, হোয়াট। এই যে এখানে যে কি আর এই এটা কি কিন্তু পার্থক্য আছে। এই কিটা মানে হচ্ছে আমিনা বুঝলাম। ফিল আমিনা কি রুমে, মানে আমরা এখানে হ্যাঁ না আর উত্তরের জন্য আমিনা, কিন্তু এখানে হ্যাঁ না উত্তর হবে না। মাদা সংক্ষেপে বলতেছি কি, কিন্তু এটাকে
মাদার একটা অর্থ হবে কোন জিনিসটা, কোন মানে জি কোন, এই টাইপের একটা ইয়ে আছে। টেবিলের উপরে কোন জিনিসটা মানে কি আছে, কোন একটা জিনিস। জি মাদা, তাহলে কি হবে, উত্তর কি হবে? মাযা আলাল মাকতাব, মাদা টেবিলের আলাল উপর। মাকতাব, নাম এটা মানে এটা কি? মাযা মানে এটা মানেটা কি, মা মানা মাদা আলাল মাকতাব? মাযা আলাল মাকতাব মানে টেবিলের উপর কি বা কোন টেবিলের উপর কোন জিনিস। জিনিস, আহসান, টেবিলের উপর কি, তাহলে এখান থেকে উত্তরটা দেন। হিয়া হিয়া আলাস না সারির। না 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 হুয়া আলাল না, হওয়া না আইনাল তো, এখানে কিতাব। বলতেছে কোন জিনিসটা টেবিলের উপরে, তাহলে আপনাকে কি বলতে হবে? আরে আল কিতাব। নাম আল কিতাবু, মানে কোন আল জিনিসটা টেবিলের উপরে, কিতাব, তারপর আপনি কি বানাতে বলবেন না, টেবিলের উপরে কিতাবটি টেবিলের উপরে, তাহলে কি আল কিতাবু। ও আলাল মাকতাব, আল কিতাবু আলাল মাকতাব। আহসান্ত, আল কিতাবু আলাল মাকতাব, আহসান। আচ্ছা, মাযা আলা সারির? মাযা আলাস সারির, মাযা আলাস সারির হচ্ছে বিছানার উপর কোন জিনিস। আহসান্ত আহসান্ত। মাযা আলা সারির? আহ, আস-সাআতু, নাম। আস-সাআতু আলাস সারির। আহসান্ত, الساعة على السرير। طيب اقرأ। এগুলো একটু পড়েন, অর্থ সহ এগুলো আপনি পড়েন এবং অর্থ বলেন। আহ, আল মাদ্রাসাতু, নাম। আল মাদ্রাসাতু মানে বি- উস্তাদ এটা কি হবে? মাদ্রাসা মানে কি? প্রতিষ্ঠান। মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা মানে মাদ্রাসা, তাই না, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল। আচ্ছা, জি। তাহলে আল মাদ্রাসা আলিফ লাম থাকলে কি হবে? মাদ্রাসাটি। মাদ্রাসাটি। আহসান। এরপরে ফিল মাদ্রাসা মানে? ফি- ফিল মাদ্রাসা মানে মাদ্রাসাটির মধ্যে। সুন্দর, মাশাআল্লাহ। এরপর একটা পড়েন। ফিল ফিল বাইত, ঘরের মধ্যে। ঘরের, হ্যাঁ, আ- ঘরটির মধ্যে মানে ঘরটির মধ্যে। জি। আল বাইত ঘরটি। আহসান। আল গুরফাতু রুমটি। নাম। আল আল হাম্মাম বাথরুমটি। জমিল। ফিল ফিল মাতবাখ, ফিল মাতবাখ রান্নাঘরের, রান্নাঘরটির মধ্যে। জমিল। আল মাকতাব টেবিলটি। আলাল মাকতাব টেবিলটির উপরে। জি। আলাল কুরসিয়্যু চেয়ারটির উপরে। জমিল। আসহারির বিছানাটি। আলাল কিতাব সারির মানে হচ্ছে খাট, কিতাবটির হ্যাঁ, উপরে। এখন খাটকে বিছানা বলে, ঠিক আছে, আবার ওই যে উপরে যেটা বিছায় ওইটাকে আমরা বিছানা বলি, তো ওইটা কিন্তু জি জি সারির জি না, সারির হচ্ছে পুরা খাটটা। খাটটি। আলাল কিতাব কিতাবটির উপর। জি। ফিল মসজিদ মসজিদটির মধ্যে। আহসান তো। আচ্ছা, এইটা অর্থ করেন এগুলো। আত-তালিবু ফিল জামিআ, আত-তালিবু ফিল জামিআ, জামিআ মানে, মা মানা জামিয়া? জামিআ মানে এটা জানা নেই। মা মানা জামিয়া? জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। মা মানা জামিয়া? বিশ্ব জামিআ মানে বিশ্ববিদ্যালয়। জমিল। طيب জা- তাহলে الطالب في الجامعة ما معنى هذا؟ জামিআ আহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। জি। الرجل في المسجد ما معنى هذا؟ আর আর রাজুলু ফিল মসজিদ লোকটি মসজিদের ভিতরে, মধ্যে মধ্যে। হুম। جميل। আইনাত তাজির নাম। ব্যবসায়ীটি কোথায়। সুন্দর। হুয়া ফিদ দুকান নাম। সে দোকানের মধ্যে। আল জি। কলামু আলাল মাকতাব কলমটি টেবিলের উপরে। আইনা
আইনা জাইনাব, নাম। জাইনাব কোথায়? হিয়া ফিল গুরফা, সে সে রুমটির মধ্যে, নাম। সে রুমের মধ্যে, রুমটির মধ্যে। জি। আইনাল ওয়ারাক, আইনাল ওয়ারাক, ও ওয়ারাক মানে ওয়ারাক মানে ওয়ারাকের দুটো অর্থ হতে পারে। জি একটা তো পাতা বলছি, একটা হচ্ছে কাগজ। জি জি আল ওয়ারাক, ওয়ারাক মানে হচ্ছে কাগজ। পাতা, মানে আইনাল, আইনাল ওয়ারাক, কাগজটি কোথায়? জি। হুয়া আলাল মাকতাব, আহ, সে সেটি সেটি টেবিলের উপর। জি। আইনাল মুদাররিস, নাম। শিক্ষকটি কোথায়? শিক্ষকটি কোথায়? হুয়া ফিল ফাসল, জি। মা মানে ফসল, ফসল মানে কি? ফাসলুন মানে, ফাসল মানে আল মনে পড়ছে ফসল না। ইয়ানি ফাসল মানে ফাসল মানে কি কাজ করতে ক্লাস। হবে? জি, আল ফাসল, আল আইন আল মুদাররিস হুয়া ফাসল। ফিল ফসল মানে মুদাররিস শিক্ষকটি, হুয়া ফিল ফাসল তিনি ক্লাসের মধ্যে। জি। আইনা ইয়াসির, ইয়াসির কোথায়? নাম। হুয়া ফিল মিরহাদ, মিরহাদ, মা মানে মিরহাদ। জানা নেই। আসলে জানা নেই আরবি কি হবে? লা, লা আ'লাম। লা আ'লাম। নাম। জি। আল মিরহাদ, মিরহাদও হচ্ছে বাথরুম, মিরহাদও বাথরুম। তো ওয়া ফিল, এই যে মিরহাদ মানে টয়লেট। জি, ওয়া ফিল মারাতিল তিনি, তিনি টয়লেটের মধ্যে। হাম্মাম বললেই মানে এখন হাম্মাম মানে তো গোসলখানা, কিন্তু জি মানে আরব দেশে ওইটা সরাসরি মেরহাদ না বলে দেখা যাচ্ছে যে বাথরুম বলে, মানে হাম্মাম বলে আর জি কি, আমরা যেরকম টয়লেট না বলি বাথরুম জি বলি, ওই টাইপের। জি। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামা, সূর্য এবং চন্দ্র আকাশের মধ্যে। জামিল। মাং, মাং ফিল ফাসল, মাং ফিল ফাসল, কিলাসের মধ্যে কে? আহসান, মাং মাশাআল্লাহ, ফিল সুন্দর। ফাসল, কিলাসের মধ্যে কে? আহসান আহসান। তাহলে এইখানে দেখেন এইগুলো হচ্ছে মুদাক্কার, মোহাম্মদ খালেদ হামিদ ইয়াসিন। আর এই পাশে এগুলো হচ্ছে মুয়ান্নাস, জাইনাব, ফাতেমা, মারিয়াম, আয়েশা, এগুলো হচ্ছে মুয়ান্নাস। তাই এবার আমরা আর একটা জিনিস শিখবো, মিন এবং ইলা। মা মানা মিন? মিন মানে থেকে, হ্যাঁ। মান মানে? হতে, মান মানে কি, না, না কে কে? মান মানে হচ্ছে কে, তাহলে মান আর মিন মিলানো যাবে না। এটা মিন জি মানে জি। থেকে, হ্যাঁ, মিন জের হলে থেকে। আচ্ছা, মা মানা ইলা? ইলা মানে দিকে, আহসান, দিকে। তাহলে মিন মানে থেকে, ইলা মানে? দিকে, জি। মিন থেকে ইলা, মিন ইলা থেকে দিকে। ইলা দিকে, আহসান তো। আচ্ছা, قال المدرس, শিক্ষক বলছে, মিন আইনা আনতা? তাহলে মিন মানে মিন থেকে, থেকে, আর আইনা মানে কোথায়? কোথা, মানে কোথায়। আর আন্তা, মা মানা আন্তা? আন্তা মানে কি? আংটা মানে তুমি।
তুমি, আন্তা তুমি, আনা মানে আনা মানে আমি। আনা আমি, আন্তা তুমি, আনা আমি, হুয়া সে, হুয়া সে। এটা না মনে রাখবো, আনা আমি, আন্তা তুমি, হুয়া সে। আনা আমি, আন্তা তুমি, হুয়া সে। আচ্ছা, তাহলে মিন আইনা আন্তা, তুমি, তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? মিন আইনা আন্তার তুমি কোথায় থাকো? মানে বা কোথা থেকে আর কি, কোথা, তখন এই যে এটা কেটে দিলাম, কোথা থেকে, তুমি কোথা থেকে। জি। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। আনা মিনাল ইয়াবান, আনা মিন, মা মানা মিন, মিন মানে থেকে। থেকে। আনা মিনাল ইয়াবান, ইয়াবান মানে ইয়াবান ইয়াবান মানে জায়গার নাম। হচ্ছে হ্যাঁ জাপান, জাপানকে আমরা জাপান। ইয়াবান বলি। মা ইয়াবান। মা মানাল ইয়াবান, ইয়াবান মানে জাপান। জাপান। أحسنتم. فقال المدرس ومن أين عمار. অমিন আইন আম্মার, এবং আম্মার কোথা থেকে? আহ, أحسنتم. জি, কোথা থেকে? মোহাম্মদ বলছেন হুয়া মিনাস চীন, সে أحسنت. চীন থেকে। جميل. أحسنت. المدرس আল মুদাররিস অমিন আইনা হামিদ, ومن أين এবং حامد. হামিদ, এবং হামিদ কোথা থেকে? জি। হুয়া মিনাল হিন্দ, সে হিন্দ থেকে। نعم، ما معنى هند؟ هند মানে হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তান, ভারত। ভারত। আহসান। ইন্ডিয়া। ইন্ডিয়া। أحسن. طيب، فقال المدرس আইনা আব্বাস, আব্বাস, আব্বাস কোথায়? نعم. মোহাম্মদ খরাজা, খরাজা মানে তো সে বের হয়েছে। أحسن. خرج মানে হচ্ছে সে বের হয়েছে। সে বের হয়েছে। আচ্ছা, এরপরে আল মুদাররিস আইনা জাহাবা, জাহাবা দাহাবা তো মানে কি? জানা আছে কিন্তু মনে পড়ছে না। সে গিয়েছে। গিয়েছে, গিয়েছে। জাহাবা মানে সে গিয়েছে। তাহলে আইনা আইনা দাহাবা অতটা কি দাঁড়াচ্ছে? সে কোথায় গিয়েছে? আহসান। সে কোথায় গিয়েছে? জাহাবা ইলাল, জাহাবা ইলাল মুদির, মুদির, মুদির। এটা আচ্ছা, মা মানাল মুদির। লা, লা আ'লাম। আহসান্ত। আল মুদির ইয়ানি ম্যানেজার অথবা প্রিন্সিপাল। ম্যানেজার, প্রিন্সিপাল। এরপরে আমরা বলি যে ম্যানেজার, মুদির শরিকা, কোম্পানির ম্যানেজার। মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার ম্যানেজার অথবা মাদ্রাসার যে হেড, যে কন্ট্রোল করে, মানে ম্যানেজার। জি। طيب هل كتبت, আপনি কি লিখেছেন? জি, নাম। আহসান। فقال المدرس أين ذهب علي. আইনা জাহাবা আলী, এবং আলী কোথায় গিয়েছে? نعم. فقال محمد জা- জাহাবা ইলাল মিরহাদ, نعم. সে মিরহাদ ما معنى مرحاض؟ মানে مرحاض মানে কি বললাম একটু আগে? টয়লেট। জি, টয়লেটে গিয়েছে। মিরহাদ মানে সে টয়লেটে গিয়েছে। না। طيب, এগুলো বলেন।
আংতা মিনাল মিন আইনা আনতা, ফিলিপিন। মিন আইনা আনতা মা মানা হাদা, আপনি কোথা থেকে? আনতা মিনাল ও, ফিলিপিন, আপনি উত্তর দেন। আনতা, আনতা মানে? আংতা মিনাল ফিলিপিন। আনতা মানে কি? আহ, তুমি কি জি, তুমি কি ফিলিপিন থেকে? আহসান। ফিলিপিন মানে হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন। না, আপনি বলছে লা না। লা, উত্তর কি হবে? লা লা, আ- লা আনা মিনাল বাংলাদেশ। না। আনা মিন বাংলাদেশ, আলিফ লাম হয় না। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। না, এরপরে মান মান মিন মিনাস আইনা। আচ্ছা হ্যাঁ, মান মিনাস সিন। মান মিনাস চীন। আহ, চীন চীন থেকে কে? কে চীন থেকে? জি, কে চীন থেকে? বলেন যে সে চীন থেকে, কথা কথা। আহ, হুয়া মিনাস চীন। আহসান। এরপরে আহ, মিন আইনা হামিদ। না। হামিদ কোথা থেকে? জামিল। হামিদ কোথা থেকে? হুয়া মিনাল হিন্দ। জি, কোথা থেকে? হিন্দ থেকে, ইন্ডিয়া। আচ্ছা, একটা জি। বানিয়ে দিলেন, ঠিক আছে। তো আইনা যাহাবা আব্বাস? আইনা যাহাবা আব্বাস। আব্বাস কোথায় গিয়েছে? আহ, হুয়া না, হুয়া না। যাহাবা। হুয়ার দরকার নাই, তখন শুধু জাহাবা বললেই হবে। জাহাবা মানে সে গিয়েছে। তো হুয়া যে জাহাবার মধ্যে সেই সেটা চলে আসছে, এই জন্য ডবল হুয়া বলার দরকার নাই, জাস্ট জাহাবা। যাহাবা যাহাবা মসজিদ। জাহাবার পরে ইলা আসে সবসময়। যাহা যাহাবা ইলা। ইলা মসজিদ বললে একটা মসজিদে গিয়েছে, কিন্তু আমরা সাইকে বলি মসজিদে, মানে নির্দিষ্ট একটা মসজিদ, মানে মসজিদে গিয়েছে। তাহলে ইলাল 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 মসজিদ। মসজিদ। যে সে মসজিদে গিয়েছে, একটা মসজিদে না, সে মসজিদে গিয়েছে। আচ্ছা, আযাহাবা, আযাহাবা আলিয়ুন ইলাল মুদির, মা মানা হাযা? আযহাবা আলিয়্যু ইলাল মুদির। হ্যাঁ। ও, ম্যানেজার আলী এবং লা না আলাম। না না, আ মানে কি? আ আ মানে কি? জাহাবা। হ্যাঁ। আর আর সে কি মানে কি? সে গিয়েছে কি? হ্যাঁ, সে কি গিয়েছে, তাহলে এই অর্থটা আছে, তাই না? সে কি যে সে গিয়েছে। কি গিয়েছে? আচ্ছা, সে এখন শের, আমরা সেটা না বলে এখানে একজনের লোকের নামই বলে দিচ্ছি, তাহলে তার নামটা কি বলতে পারি? আলী। আচ্ছা, তাহলে আলী কি গিয়েছে, তাই না? যে আলী কি গিয়েছে? জি, এরপরে ইলাল মুদির, না। ম্যানেজারের দিকে। জমির, আপনি একটা উত্তর আলী দেন। কি গিয়েছে ম্যানেজারের জি দিকে? অথবা না উত্তর দেন। নাম। না, নাম, এরপরে কি? জি, সে গিয়েছে, কি বলা যায়? ও নাম। নাম জাহাবা। মানে সে মানে শুধু নাম দেখাবা এভাবে না বলি না আমরা, আরবি থেকে গেলে হ্যাঁ সে প্রিন্সিপালের কাছে গিয়েছে, এভাবে আমরা বলি। তাহলে কি বলা যায়? সে, জি সে। নাম হুয়া হুয়া না, হুয়া না। হুয়া তো আপনার দাহাবার মধ্যে জাহাবা। সে চলে আসছে, নাম দাহাবা। নাম জাহাবা ইলাল মুদির। আহসান আহসান, মাশাআল্লাহ, জামিল। তৈব, এগুলো পড়েন, অর্থ করেন। ও, মিন আইনা ফাতেমা। ফাতিমা। ফাতেমা
ফাতিমা। নাম। ফাতিমা কোথা থেকে? জি। হিয়া মিনাল হিন্দ, সে হিন্দ থেকে। জি। খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া যাহাবা ইলাল মুদির। খরাজাল মুদাররিস শিক্ষকটি বেরিয়ে জি, শিক্ষকটি বেরিয়েছে। মিনাল ফাসলি, মিন মানে? মিনাল ফাসলি ক্লাস থেকে, শিক্ষকটি বেরিয়েছে ক্লাস থেকে। ওয়াজাহাবা ইলাল মুদির, এবং সে গিয়েছে ম্যানেজারের দিকে, হ্যাঁ, ম্যানেজারের কাছে আর কি। ম্যানেজারের কাছে। জি। আহ, জাহাবাত তাজিরু ইলা দুকান, ব্যবসায়ীটি গিয়েছে দোকানের দিকে। খরাজা খরাজা হামিদ মিনাল গুরফা। খরাজা হামিদ মিনাল গুরফা, হামিদ বেরিয়েছে রুম থেকে। ওয়াজাহাবা ইলাল হাম্মাম, এবং বাথরুমের দিকে গিয়েছে। নাম। এরপরে? মিন মিন খরাজা মিন মিনাল না, এখানে মিন না, মান এখানে খরাজা জি। মান খরাজা মিনাল ফাসল, আহ, ক্লাস থেকে কে বেরিয়েছে? আহসান। ক্লাস থেকে কে বেরিয়েছে? উম, খরাজা খরাজার মুদাররিস। আচ্ছা, এরপরে এই দুটো পড়েন। খরাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুক। যে জি। খরাজা খরাজা তালিবু, ছাত্রটি বেরিয়েছে মাদ্রাসা থেকে এবং বাজারের দিকে গিয়েছে। খদিজাতু মিনাস সিন, খদিজা চীন থেকে। ওয়া খালিদুন মিনাল ইয়াবান, এবং খালিদ জাপান থেকে। জামিল। আচ্ছা, এখানে সঠিক এই হরফে জারটা বোঝা, এগুলোকে বলে হরফে জার। হ্যাঁ, মিন, ইলা, ফি, আলা। কারণ এর পরে যেটা আসে সেটাকে সবগুলো জার দিয়ে দিচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে হরফে জার। জি। এখন দেখেন, আল কিতাবু কোনটা বসানো যায়? আল কিতাবু মিন আল মাকতাবি, ইলাল মাকতাবি, ফিল মাকতাবি, আলাল মাকতাবি। আলাল মাকতাবি, কিতাবু আলাল মাকতাবি। আচ্ছা, আত তালিবু ইলাল ফাসলি, মিনাল ফাসলি কি হবে? ছাত্র, ঠিক আছে, ফিল আসলি, আহসান। ছাত্র ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে। জি। যাহাবা হামিদুন মিনাল জামিআ ইলাল জামিআ কি হতে পারে? যাহাবার পরে কি বসে? জাহাবা হামিদুন ইলাল জামিয়া, ইলাল জামিয়া। আহসান। খরাজাল যে মুদিরু। খরাজাল মুদিরু, সে বেরিয়েছে এখানে মাদ্রাসা থেকে। আলিফ লাম মিনাল, হলে ভালো হবে। হ্যাঁ, মিনাল মাদ্রাসা হলে ভালো হবে। মাদ্রাসা থেকে, মানে মিন মাদ্রাসা মানে একটি মাদ্রাসার থেকে বের হয়েছে, এভাবে না বলে মানে। আচ্ছা, যাহাবা মোহাম্মদ ড্যাশ সিন ড্যাশ ইয়াবান কি হইতে পারে? জাহাবা মোহাম্মদ মিনাস সিনি। আহসান। ইলা আইন। জাহাবা মোহাম্মদ মিনাস সিনি মিনাল, না, না না, চীন থেকে গিয়েছে জাপানের দিকে। ইলাল ইয়াবান। আহসান আহসান। আচ্ছা, এবার এগুলো পড়েন অর্থ সহ। এবার আমরা এখানে সাই নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইদাফাত। কাউকে মানে কারো কোনো কিছু বলা, সেটা কীভাবে যায় সেটা আর কি। মনে করেন যে মোহাম্মদের কলম কি বলা যায়? আমরা বাংলাতে বলি যে মোহাম্মদের
মোহাম্মদের ক- কলম। আচ্ছা মোহাম্মদ বাদ দিই, জায়েদের কলম, জায়েদের কলম। আমরা আরবিতে, বাংলাতে আগে নাম বলছি মানে যার, তারপরে হচ্ছে কোন জিনিসটা বলছি, আরবিতে উল্টো, আগে যে জিনিসটা সেটা বলবো। কলামু, জি কলামু কলম। জাইদিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা এক জি নম্বর পয়েন্ট। আরেকটা হচ্ছে আমরা যদি সিম্পল হয়ে কলাম বলতাম তাহলে কি কলামু বলতাম নাকি কলামুন বলতাম? কলামুন। কলামুন বলতাম। কিন্তু যখন ইদাফাত হবে তখন কলামু হয়ে যাবে, তানবিন কেটে এদিকে চলে যাবে, জি মানে কেটে যাবে, একটা তানবিন কেটে যাবে, কলাম মানে পরের সাথে যেহেতু এটা কানেক্টেড, তানবিন কারণ জি আছে পরের সাথে কানেকশন নষ্ট করে ফেলা, না এখানে পরের সাথে কানেক্টেড করে ফেলবে। কলামু জি। জাইদিন, জাইদের কলম। তাহলে এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখন পড়েন সাইদ কি বলছে পড়েন। সাঈদ উক আক্তাবু। আ, আ মানে, মানে কি? আ মানে হচ্ছে কি, আহসান। আর এরপরে কি লেখা? কিতাবু আ কিতাবু মানে, আচ্ছা আ কিতাবু কিতাব এখন, কি? কিতাবটি কি, হ্যাঁ এখন এই যে এরপর একটু কষা মানে আ কিতাবু, মোহাম্মদ। হ্যাঁ তাই অর্থ কি দাঁড়াচ্ছে? আ কিতাবু কিতাবু মুহাম্মাদিন, মোহাম্মদ। হাদা এরপরটা পড়েন। হাজা ইয়া ইয়াসির। হ্যাঁ তাহলে পুরাটা পড়েন, পুরাটা পড়েন এরপর অর্থটা বের করেন। কিতাবু মোহাম্মদিন হাজা ইয়া ইয়াসির। না, মোহাম্মদের কিতাব কি? না মুহাম্মাদের কিতাব কি না তো। আ কিতাবু মুহাম্মাদিন হাদা, কিতাবু মুহাম্মদ মানে কিতাবু মোহাম্মদ মানে মোহাম্মদের কিতাব। মুহাম্মাদের কিতাব। এখন এটা যেহেতু প্রশ্ন, আ কিতাব মুহাম্মদ, এটা কি হাদা, এটা কি মুহাম্মাদের কিতাব, ঠিক আছে, আ কিতাব মুহাম্মাদিন হাদা, এটা কি মুহাম্মাদের কিতাব? ইয়া ইয়াসির, হ্যাঁ ইয়াসির। আহ, জি জি। তাহলে একবার বলেন। কিতাবু মোহাম্মদ। আহ, কিতাবু মোহাম্মদ, এটা কি মোহাম্মদের কিতাব? না এটা হলো না তো। হাজ- আ কিতাব মুহাম্মাদিন, এটা এটা এখানে এটা কি মুহাম্মাদের কিতাব কি এতটুকু হচ্ছে, এটা তো আপনি এখনো পড়েননি, মানে হাদা তো পড়েননি। ও জি জি। কিতাবু মোহাম্মদিন হাজা। জি, কিতাবু মোহাম্মদিন হাজা, এটা কি মোহাম্মদের কিতাব? আহসান, ইয়া ইয়াসির, হে ইয়াসির। জামিল, সুন্দর। আহ, ইয়াসির। না, লা, না। হাজা কিতাবু হামিদ, এটা হামিদের কিতাব। আহসান, সাঈদ, আয়না কিতাবু মোহাম্মদ, মোহাম্মদের কিতাব কোথায়? ইয়াসির, হুয়া আলাল মাকতাবি হুনাকা, হুনাকা। না, আহ, সে আলাল মাকতাবি টেবিলের উপরে জি, হোনাকা মানে, রেখেছে। না হোনাকা মানে হুনাকা মানে ওইখানে, ওইখানে ওইখানে, হুনাকা। ওইখানে। আচ্ছা, তাহলে ইয়াসির বলছে কি হুয়া আলাল মাকতাবি হোনাকা মানে, হুয়া আলাল মাকতাবি হুনাকা, সে টেবিলের ওইখানে। না না টেবিলের ওইখানে কেমনে, আলাল মাকতাব টেবিলের, টেবিলের ওইখানে, আলাল মাকতাব মানে কি, টেবিলের উপরে। হ্যাঁ তাহলে কি হবে? ওইখানে টেবিলের উপরে। জি মানে আইনা কিতাব মোহাম্মদ, মোহাম্মদের কিতাব কোথায়, এখন উত্তরটা কি হবে? আলাল আলাল হুয়া, মাকতাবি হুনাকা। হুয়া, হুয়া সে, কোন জিনিসটা টেবিলের উপরে, হুয়া সেটা, আলাল মাকতাবি হুনাকা হুয়া। ওইখানে টেবিলের উপরে। জি। আচ্ছা তারপরে,
সাঈদ আইনা দাফতারু আম্মার, আম্মারের খাতা কোথায়? না, ইয়াসির হুয়া আলাল মাকতাবিল মুদাররিস, হুয়া হুয়া আলাল মাকতাবি আলাল মুদাররিস, না তো। সেটি ও হুয়া আলা মাকতাবিল মুদাররিস, জি, এর অর্থটা কি? হুয়া হুয়া আলা মাকতাবিল মুদাররিস, শিক্ষকের, সেটি হুয়া মানে শিক্ষকের কি? হ্যাঁ, টেবিলের সেটি। উপর, হুয়া মানে হচ্ছে সেটি, আগে মানে সেটি, হ্যাঁ, তারপরে সেটি আহ, শিক্ষকের টেবিলের উপর, টেবিলের কি? শিক্ষকের টেবিলের কি? উপরে। উপরে। আহসান। এখানে দেখেন আপনি আলাল মাকতাব বলতেছিলেন, আলাল মাকতাব এটা হবে না। কেন? কারণ যখন এই জি যে আমরা যে বলছিলাম, এই যে ইদাফত যখন হবে কলামু জাইদিন, আমরা তো বলি কলামুন, জি জি তাই না? তাই আমরা জি জানতাম যে কলামুনটা হবে না, আর একটা জিনিস হবে না। যেমন দেখেন আমরা বলি আল কলামু, কলমটি। কিন্তু আমরা যখন কলামু জাইদিন বলতেছি তখন আলিফলামটা কেটে পড়বে, কেটে যাবে। জি ঠিক আছে? তো এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। আল কালামু হবে না, কালামু জাইদিন হবে। আল কালামু জাইদিন হবে না, আল কালামুল মাকতাবি হবে না, কালামুল মাকতাব, টেবিলের কলম, এভাবে হবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে পড়েন। সাঈদ কলামু মান হাজা ইয়া আলী, তো হাজা ইয়া আলী, কলামু মান আচ্ছা, হাজা। এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে আমি কালকে পড়ি, কারণ আপনার জন্য এই আগের পড়াটা জি আমাদের নতুন ছিল, আর এই পড়াটাও বেশ নতুন। এখান থেকে হলে আগামীকালকে দেখাচ্ছে এই পড়াটা আমি আবার রিপিট করব, তখন জি এটা বসে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে আজকে স্টপ করি। জাযাকুমুল্লাহ খায়ের।